আমরা আমাদের মরণই চাই, কেননা জল যদি না পাওয়া যায় এই বাচ্চাগুলোকে কি করে থাকা যায় বলো। স্বাধীনতার ৭৭ বছর পরেও দুর্গাপুরে মিলছে না পানীয় জলের দেখা। বিকল হয়ে পড়ে রয়েছে টিউবওয়েল, ট্যাঙ্কারে করে পাঠাতে হচ্ছে জল। কেন এই বেহাল দশা? কোথায় নাগরিক পরিষেবা? নজর কোথায় নগর নিগমের? অভিযোগ স্থানীয়দের। ক্ষোভে ফেটে পড়ে কি বললেন দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর ওয়ার্ডের বিজরা মাহালি পাড়ার বাসিন্দারা। আসুন শুনে নি। জল পাই না। আমাদের জলের খুবই কষ্ট। আমরা জলের জন্য ছোটাছুটি করি, তারপরে তোমার ট্যাঙ্কিতে আসে, কোনোদিন পায় না, কোনো ঠিক নাই। পুকুরে জল নাই, আমাদের জলের খুবই কষ্ট। কেমপিতে জানিয়েছি বলে জল ট্যাঙ্কি জল আছে, যদি আসে তো পায়, না হলে পাইব না। কখন নাই বাচ্চাগুলাকে কি করে রাখা হয়? পুজো পাশায় যদি লাগে জল, তো জল কোথায় পাবো বেটা বলো? খাওয়ার জল করো, খাবার জল এইটাই খুব অনেক সমস্যা। এই ছেলে রাখা মুশকিল আমাদের মরণে চাই, আমরা আমাদের মরণই চাই, কেননা জল যদি না পাওয়া যায় এই বাচ্চাগুলোকে কি করে থাকা যায় বলো। নিয়ে কাজ করে আসবো, আর বাচ্চাগুলো যদি মরে থাকে জলের ভেতরে, আমরা কি করে বাঁচি বলো? কি করে থাকি এই গ্রামে, কি করে বাস করবো? এত বিচলিত হওয়ার কিছুই নেই বললেন নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি। প্রত্যেক দিন সময় মতো পৌঁছবে জলের ট্যাঙ্ক, আশ্বাস প্রশাসক মণ্ডলীর সদস্যের। দিন তো জলের ট্যাঙ্ক যাচ্ছে, আমরা জানি গরমটার মধ্যে একটু জলের অসুবিধাটা আমরা দুর্গাপুরে সব জায়গাতে একটু মোটামুটি দেখতে পাই। তো কেন যায়নি আমি একবার কথা বলছি। আর প্রত্যেক দিন তো জল ওখানে ট্যাঙ্ক দেওয়া হয়, আমি আমাদের কেয়ারটেকার আছে কথা বলছি, এবং কালকেও আমি দেখেছি আমাদের চেয়ারপারসন ম্যাডাম, আমাদের একজন যিনি জলের দেখেন আমাদের সুজল বাবুকে, ওনাকেও কালকেই বললেন যে আমি কিন্তু জলের কোথাও প্রবলেম আমি শুনতে চাই না, যেখানে জলের যা করতে হবে কাজ সেখানে তাড়াতাড়ি করে কাজ করো। কিন্তু তারপরেও আমি জানি না আজকে জলের ট্যাঙ্ক পৌঁছায়নি কেন, এবং আমি জল দপ্তর যিনি আছেন আমাদের দীপঙ্কর লাহা, ওনার সাথেও কথা বলছি, এবং আজকে যায়নি কেন এটা নিয়েও আমি কথা বলেছি। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা জলের ট্যাঙ্ক পাঠানোর চেষ্টা করছি। বিজরার যেসব মানুষ আছে মহালিপাড়া, তাদের এত বিচলিত হওয়ার কিছু নেই। আমরা এখনই মনে হয়, আমি তো যেহেতু কেয়ারটেকারের সাথে আমার কথাও হয়ে গেছে, জলের ট্যাঙ্ক হয়তো কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাচ্ছে। তারপরে আমরা বিষয়টা দেখছি, যতদিন না জল আসে একদম কন্টিনিউ প্রসেসে যটা জলের ট্যাঙ্ক লাগবে সেটা যেমন ওখানে প্রত্যেকদিন সকালবেলায় জলের ট্যাঙ্ক পৌঁছে যায়, আমরা দেখে পরে কাল থেকে কোনো অসুবিধা হবে না, এটা আমি কথা বলছি চেয়ারপারসনের সাথে। যদিও এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি, নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ নগর নিগম বললেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল। এবার হাঁড়ি কলসি নিয়ে হবে আন্দোলন জানালেন বিজেপির মুখপাত্র। আর কি বললেন আসুন শুনে নিই। ক্রমাগত আমরা ভারতীয় জনতা পার্টি এটা বলে এসেছি, দুর্গাপুরের বহু এলাকা জলের কষ্টতে ভুগছে, এবং তারই ব্যতিক্রম হয়নি দুর্গাপুরের ২ নম্বর ওয়ার্ড। এবং সেখানে সাধারণ মানুষকে একটি জলের ট্যাঙ্কারের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে, সেই জলের ট্যাঙ্কারেও জল নেই। তাহলে কি আমরা এটা ভেবে নেব যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্পূর্ণভাবে ফেলিয়ার হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, এবং সাধারণ মানুষকে বর্তমানে নিজেদের জলের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে? ভারতীয় জনতা পার্টি কিন্তু বলে রাখছে, যদি আগামী দিনে এই জলের ব্যবস্থা যদি সঠিক না করা হয়, তাহলে সেই সমস্ত মানুষকে নিয়ে হাঁড়ি কলসি নিয়ে আপনাদের ডিএমসির বাইরে বসে জলের জন্য আন্দোলন করতে আমাদেরকে বাধ্য হতে হবে। সনাতন গড়ায় 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।